ওকে, অমর তো আই থিঙ্ক অমর তো ডান। এবার আমি তোমাদের একটা কথা বলি, এখানে সবাই 2 মিনিট তোমার আমার কথা শোনো। এই যে অরুণিতা কিছুক্ষণ আগে কার্মিক সাইকেলের কথা বলছিল, এবার আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস খালি জাস্ট রিহ্যাশ করিয়ে দিই। রিচার্ড ডনার যখন সুপারম্যান 1 বানিয়েছে, সাকসেসফুল হয়েছে, কালচারাল আইকন হয়েছিল, যেটা জ্যাক স্নাইডারের সাথে। অরুণিতা আমাকে তুমি ইন্টারাপ্ট করো না, আমি তোমার পয়েন্টেই আসছি। সুপারম্যান 2 যে প্রোডাকশনে গেল, তখন ডাব্লিউবির মনে হলো যে এবার একটুখানি আমাদের তো চুল গজিয়েছে, আমরা রিচার্ড ডোনারের সাথে ঢ্যামনামো করি। রিচার্ড ডোনারের সাথে যেই লেভেলের নোংরামিটা করেছিল, যারা জানে না তাদেরকে বলবো চ্যাট জিপিটি রয়েছে, আর যারা জানে তাদেরকে তো বলার কোনো দরকার নেই। এবং কি হয়েছিল যে রিচার্ড ডনারের নিজের আলাদা করে একটা কার্ড ফ্যান্স ডিমান্ডে পরে বেরিয়েছিল, এবং রিচার্ড ডনার ওই ফিয়াস্কোর পর থেকে ডিসির কিন্তু পতন শুরু হয়েছিল। সেটা মাইকেল কিটনের ব্যাটম্যানের ক্ষেত্রেও যায়, যে প্রথম দুটো সিনেমার পরে টিম বার্টনের সাথে ঢ্যামনামি করা আরম্ভ করলো, টিম বার্টন ছেড়ে দিল, দেন উই গট ব্যাটম্যান ফরএভার, যেটার একটা অল্টারনেট কাট নাকি এই কিছুদিন আগে রিলিজ করার কথা ছিল, করতে দেয়নি। আর তারপরে উই গট ব্যাটম্যান এন্ড রবিন। হ্যাঁ, এবং তারপরে কি হলো 10 বছরের জন্য ডিসি বন্ধ হয়ে গেল। আমি খালি তোমাদেরকে কি মনে করাচ্ছি, সেম প্যাটার্ন আবার এখানে ফলো হচ্ছে। জ্যাক স্নাইডারকে তুমি চাপিয়ে তুমি বন্ধ করলে, তোমাকে ওই পয়সা কামিয়ে দিয়েছে, এবার তোমাকে মার্ভেল হতে হবে, তো তুমি এমসিইউ বানাতে চাও তো, হ্যাঁ, এবার তুমি করছো ডিসিইউ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হিস্ট্রি রিপিট করে। এই সিনেমা পরিবর্তে রিচার্ড ডনারের পরিবর্তে যিনি আবার ইন্টারাপ্ট করছো, তুমি একটা মিনিট দাঁড়াও, আবার তুমি আমাকে ইন্টারাপ্ট করছো। আমি তোমাকে বলছি, তুমি খালি জিনিসটা তুমি খালি দেখো। এবারে ও যে সুপারম্যানটা নিয়ে আসছে না, এটা ওই ব্যাটম্যান রবিন অথবা সুপারম্যানের 3 নম্বর সিনেমা, যেটা থেকে ফল ডাউনটা আরম্ভ হয়, ওরকম লেভেলের কিছু একটা যাবে, এবং ডিসি উইল স্টেপ ব্যাক ফর আ লং টাইম। এই যে কার্মিক সাইকেলের ধারমার কথা একটু আগে অরুণিতা বলছিল, যখন আমি অরুণিতার মতো মাইথোলজি অত পড়িনি, বাট আমার মা খুব ভগবানে বিশ্বাস করে, আর আমার মা আমাকে কিছু কিছু ঘটনা বলে, রিয়েল লাইফ ঘটনা, আমার ব্যক্তিগত জিনিসের আশেপাশে। আমি না এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কি হতে চলেছে, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং আমি তোমাদেরকে বলছি, ওই 1980-90 যা হয়েছিল ডিসির সঙ্গে আবার হতে চলেছে। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, স্বর্ণজ্যোতিতে। হ্যাঁ, একটা জিনিস অ্যাড করতে চাই, স্বর্ণজ্যোতি, তুই ভিউয়ার্সদেরকে এটাও মনে করাস যে রিচার্ড ডনারের জায়গায় যে ডিরেক্টর এসেছিল সুপারম্যান 2 রিহ্যাশ করবার জন্য, রিচার্ড লেস্টার ঠিক কিরকমের মানুষ ছিল, আর রিচার্ড লেস্টার ঠিক কিরকমের ডিরেক্টর ছিল, কিরকম ফানি জোকি মুভি বানাতো, একটু মনে করিয়ে দিস। আরে আমি সেই জন্যই তো বললাম, কারুর যদি মনে কিছু পড়ে থাকে কারুর কথা, তাহলে সেটা I had drawn this parallel about Superman 2 with Justice League, যখন স্নাইডার কে বাদ দিয়ে উইডন কে আনা হয়েছিল। I had this notion in my mind that he will going to fuck up this movie, and that's what he did. কেন কি আমার অ্যাভেঞ্জার্স 1 আর অ্যাভেঞ্জার্স 2 দুটোর মধ্যে কোনো সিনেমা ভালো লাগেনি। When I started taking MCU seriously when I first watched Winter Soldier. The first movie which I liked from MCU was Winter Soldier. And then to an extent I liked Civil War. Despite its shortcomings, it was a one-time watch movie, good movie. হ্যাঁ, কিন্তু ওই প্লটটা তো নাকি চুরি করা। এই যে বিবিএস এর এই যে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান 2015 সালে বেরোনোর কথা, কিন্তু স্ক্রিপ্ট লিক হয়ে গেল। একজন জনৈক কমিক বুক রাইটার তার কেভিন ফাইগি নামের বন্ধুকে স্ক্রিপ্ট লিক করলো, বিবিএস পিছিয়ে গেল। তারপরে দেখা গেল যে সিভিল ওয়ার আর বিবিএস এর স্ক্রিপ্ট পুরোপুরি সেম। এবং মজার ব্যাপার হতে চলেছিল তো, তারপর হ্যাঁ, আর সব থেকে মজার ব্যাপার শোন, সিভিল ওয়ারের ডিরেক্টররা ওপেনলি এসে বললো আমাদের সার্পেন্ট সোসাইটি করার কথা ছিল, কিন্তু ওরা যেহেতু বিবিএস করছে তাই আমরাও এটা করছি। আরে তুই স্বীকার কর না, তোরা তো চুরি করেছিস। ওই জন্য রুসো ব্রাদার্সরা
রুসো ব্রাদার্সটা পরে স্নাইডারকে ডেকে পডকাস্ট করে, রুসো ব্রাদার্সরা প্রমোট করে যে স্নাইডার কাট হচ্ছে কি ডেফিনিটিভ কাট। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? জেমস গান্ডুর সাথে রুসো ব্রাদার্সটা কোনোদিন পডকাস্ট করেছে? জেমস গান্ডুকে কেভিন বাইজি বলেছে তুই অ্যাভেঞ্জার্স কর? আগেই বলেছিলাম কি ইউ সি বক্স অফিস পোটেনশিয়াল, বক্স অফিস করে দেওয়ার ক্ষমতা of James Gunn before he was a part of MCU and after he completed his MCU trilogy. Before MCU, he had no solo hits, no 100 solo hits. Ta baad dilam, not even a movie which made 100 million. And after MCU also, all the films are super flop. All the films that he did. Since we are talking about since we are talking about box office, I would just like to point out something, and this is me dropping cold water on a lot of you people, so I'm sorry about this. Superman is currently tracking 140 million, currently tracking, ঠিক আছে? আমার এখানে একটাই বক্তব্য, সুপারম্যান যে অবস্থায় এবং যে পলিটিক্যাল সার্কামস্ট্যান্স এবং যে সোশিওলজিক্যাল সার্কামস্ট্যান্সে আমেরিকাতে রিলিজ করছে, there is a high possibility যে সুপারম্যান is going to have a great opening weekend, high possibility, ঠিক আছে? সমর্থ, আমি এখানে তোমাকে কারেক্ট করতে চাই, এই 140 মিলিয়ন ফিগার তুমি যেটা বললে এটা 4 দিন আগের ফিগার। গতকালকে আপডেট এসছে যে যতটা ভাবা হচ্ছিল ততটা নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে 100 মিলিয়ন বা সেরকম হলে পরে তার কমও নাকি হতে পারে, ঠিক আছে? এরকম একটা নিউজ কিন্তু এসছে। ওকে, all I'm saying, it is going to have a good to great opening weekend. It is going to, কিছু করার নেই, it's going to have a good to great opening weekend. Again, আমি বলছি কিছু করার নেই, there is also a high possibility আমার গিয়ে সিনেমাটা ভালো লাগবে। আমি তো বললাম ম্যান অফ স্টিলকে যদি পার করে বা 1 বিলিয়ন যদি ক্রস যদি করে, ঠিক আছে চলো আমি ডাবল ডাউন করছি, ম্যান অফ স্টিলকে যদি পার করে আমি একবার কান ধরে সাবধান, বিকজ দেয়ার মাইট বি আ 1 in a million চান্স যে এটা হিট হয়েও যেতে পারে। আমি তোমাকে বলছি যদি হয় না, and with Swarnajyoti here, যদি ম্যান অফ স্টিল এর বক্স অফিস কে পেরিয়ে যায়, and I'm not talking about adjusted box office which is more than 900, I'm talking about the original box office 650 million, 650 million তো ওটা যদি পেরিয়ে যায় সিনেমাটি 668 সাথে এসে লাইভে আর 1 বিলিয়ন ক্রস যদি করে তাহলে আমি দুবার সেম জিনিস করব, ঠিক আছে? এবং আমি বলে দিচ্ছি, দেখো জেমস গানের মতো যে আমি নিজের বাবাকে নিয়ে ইমোশনাল পোস্ট লিখে তারপর ফ্যানের বাবার মৃত্যু নিয়ে তো আমি খিল্লি করি না। সুতরাং আর যেহেতু আমি একই বাবা মার সন্তান, আমি দুবার কান ধরে উঠবোস করবো যদি এটা হয়। আর আমার কথা মানে হচ্ছে কি একটা জিনিস বুঝবে, আমি ঢ্যামনা হতে পারি, টক্সিক হতে পারি, হোয়াট এভার ইউ কল মি, আমি একটা ব্যাটম্যান ফ্যান। একবার যদি প্রমিস যদি করি না সেটা আমি করব। মানে এখানে তুমি আমাকে সালমান খানের সাথেও বলতে পারো একবার কমিটমেন্ট কর দিয়া তো হয়ে গেল ভাই, ঠিক আছে? মানে ইউ আর নট লাইক দোজ পিপল যারা নিজেদের মত পাল্টে দেয়, তাই তো? না না না, আমি আমার মত পাল্টাই না। আমাকে কোনো গ্রুপ থেকে একবার ব্যান করা হোক, দুবার ব্যান করা হোক, আমি তো বলেই দিচ্ছি। দেখো সিদ্ধান্ত এই যে রিওয়াচের কথা বললো, আমি বলছি আমাদের কানেকশনটা অ্যাকচুয়ালি কতটা পিওর। আমরা কিন্তু ম্যান অফ স্টিলের রিওয়াচ পার্টিতে গিয়ে কিন্তু অরণিদা সিদ্ধান্ত আমাদের কিন্তু দেখা হয়েছিল প্রথমবার, মনে আছে? জেডএস জেলেও দেখা হয়েছে। ইভেন কি গার্জিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 3 যখন এই শহরে রিলিজ যখন করেছিল 2023-এর 3rd জুন অথবা 5th জুন, আমরা তখন কি করছিলাম, আমরা বিবিএস, হ্যাঁ আমরা স্নাইডার ফেস করছিলাম, বিবিএস এর রিওয়াচ পার্টিতে আমরা ছিলাম তখন। যাই হোক, ওই গ্রুপের সাথে আমাদের এখন কোনো রকম কানেকশন নেই, বাট ওই সময়টা রিওয়াচ ভ্যালু বলতে একটা জিনিস আমার মনে পড়লো। হ্যাভ ইউ নোটিস সামথিং? ব্ল্যাক অ্যাডাম এসেছিল 2022 সালে, রাইট? তো 2022 অব্দি যেই ডিসি অ্যানিমেটেড সিনেমাগুলো বেরিয়েছিল সেগুলোর কোয়ালিটি ভাব আর রিওয়াচ কোয়ালিটি ভাব, আর 2022-এর পর থেকে যে অ্যানিমেটেড সিনেমাগুলো সেগুলোর রিওয়াচ কোয়ালিটি ভাব। এবং আমি এইখানে আরো একটা পয়েন্ট আছে, যে অরুণিতা যেটা বললো না, মানে সিদ্ধান্তের তো ক্লিয়ারলি মনে আছে, কারণ আমি ফেসবুকে পোস্ট করি আর ও লাইক করতে থাকে। জেমস গান্ডু ঢোকার পরেই কি বলেছিল, যে গেম, অ্যানিমেশন, সিনেমা সবকিছু কানেক্টেড হবে। গেম নষ্ট করে দিয়েছে লাস্টের দুটো গেম। আমার একটা প্রিয় ডিসি গেম পুরো উড়িয়ে দিয়েছিল, নষ্ট। আমি আর নাই বললাম, গথাম নাইট সুপার ডুপার ফ্লপ।
আর জাস্টিস লিগ ভার্সেস সুইসাইড স্কোয়াড এত কন্ট্রোভার্সিয়াল যে ব্যাটম্যানকে নাকি হার্লে কুইন নাকি খুন করছে, যে লিটারালি ওদের কাছে মানি ব্যাক চাওয়া হয়েছে, মানে লিটারালি ডেভিড জাজলককে যে অ্যাপোলজি চাইতে হয়েছে যে এগুলো পসিবল নয়। আমি আরো একটা জিনিস ওটা তোমাদেরকে কেন বলে দেবো, হয়েছে জানিস? ওরা জাস্টিস লিগ ভার্সেস সুইসাইড স্কোয়াড ওরকম কেন হচ্ছে জানিস? কারণ ওরা ডিসিজড এর প্লটটাকে ব্রেনিয়াকের প্লটের সাথে মিক্স করে একটা মেকশিফট প্লট বানাতে গিয়ে পুরো ধরিয়ে দিয়েছে। আরে এটা তো মাইক্রোম্যাক্সের ফোন নয় না যে 4000 জায়গা থেকে কম্পোনেন্ট নিয়ে চিপকে দিলে আর হয়ে গেল। আর্ট really does not work like fart, and this James Gunn only understand one thing, that is fart. Okay, and we are gonna give it to him on his face. Okay, এটা কি সিনেমার ডিরেক্টর নাকি ফ্যামিলি গাই এর পিটার গ্রিফিথ? যাই হোক, আর 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 একটা জিনিস আমার মাথায় হঠাৎ করে আসলো, we have seen a ridiculous looking monster in the Superman trailer, right? Yes, the kaiju. Yes, ও জায়গায় টাইটানো দিত, মাই পয়েন্ট, টাইটানো দিলে at least ভালো লাগতো ফ্যান্সদের, আমার ভালো লাগতো যে চলো কুস্তো দিয়া। Superman fighting a kaiju, he has done, I have read a few comics and he has fought kaijus in comics. That's a different argument, I'm not against that, but it's a ridiculous looking, happy looking kaiju. I don't know why, and why it's very happy looking kaiju রাস্তা ঘাটে যদি একজন বাঘ বা চিতা যদি চলে আসে, লোক প্রাণ নিয়ে পালাবে, ঠিক আছে? আর in the center of the city there is a 200 feet kaiju standing roaring and people are taking selfies instead of running away. আরে সেটা কেন ভাই? পেছনে সুপার অমর্ত এর থেকে বেশি রিয়েলিজম কিন্তু সুপারম্যান দিয়ে অ্যানিমেটেড সিরিজে ছিল। তুমি যদি টাইটানের এপিসোডটা দেখো, ওখানে কিন্তু এইটাই হচ্ছিল। অমর্ত আর অরণিদা, আমরা কমিক্স এখন ঢুকবো না, আমরা সিদ্ধান্তের পয়েন্টের মধ্যে থাকবো, কারণ এটা মানে এটা নিয়ে আছে বলার। হ্যাঁ সিদ্ধান্ত, তুই তোর পয়েন্টটা একটুখানি ইয়ে কর। You want me to believe that in the center of the city there is a monster who can or will eat you, and instead of running, and you are standing in arm's reach of that monster, and instead of running away, your first reaction is taking photos. জেমস গান্ডু কি সবাইকে নিজের মতো রুম টেম্পারেচার আইকিউ ভেবে নিয়েছে নাকি? দ্য এন্টায়ার সিটি না, ওটা ইভ টেশমাকার না মার্সি গ্রেভস না, যে লুথারের মনস্টার ডেভেলপ করছে বলে and another can't make aesthetically good looking movies, ঠিক আছে? another monster scene আমার মনে পড়ছে, I think Guardians of the Galaxy Volume 2 এর ওপেনিং সিন ছিল, যেখানে ব্যাটারি গুলো চুরি করতে এরা যায়, and there is a monster who wants batteries. I don't know how a monster going to eat batteries and digest. হতে পারে এমসিইউ এর কোন লজিক আছে যে এত চুটকি মেরে। আরে জেমস গানের সমস্ত ফিল্মে মনস্টার থাকে, পিস মেকারে মনস্টার ছিল, আগলি লুকিং মনস্টার, very ridiculous and ugly looking monster, and it has to be a weird pink and purple color as if it's like a body part. Exactly ওটা অ্যাকচুয়ালি ঠিক আছে। চলো আরে यार ये আমি গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি একটু আমি I will keep it on a loose rope, that's what we say, and we will let go of that because it's supposed to be on a different galaxy, different planet whatsoever. We can't expect the earth realism in it, but you are expecting me to believe that same shit happens in the center of Metropolis, which is supposed to be New York City, world's most populated, most advanced city, and the first reaction that general people have is not running away but taking photos, and this taking photos everywhere. And Amartya boleche ei jinishta amar খেয়াল পড়েছে, he said this Superman is in 3rd year of his service to the humanity, right? And he is so short-sighted, short-tempered, believes in showing off to people, look up and fly away. This kind of immature, childish thing he does in the 3rd year of him being Superman. Compare this to Zack Snyder's Man of Superman, who is more than mature when he is supposed to learn flying the same day he's going to fight the monsters from a different world. So the kind of maturity that Superman brought and the kind of immaturity or childish or skibidi toilet shit that this Superman is bringing, I mean, as someone who has watched films, enjoys watching films, and I'm not talking about superhero films, I'm talking about just cinema that I enjoy. You are expecting me
or people who are not obsessed with only superhero films and comics to enjoy this kind of shit and actually believe this kind of shit can happen. আজকে আমি দুটো সিনেমা দেখে এসেছি, একটা F1 দেখলাম আর একটা দেখলাম জুরাসিক ওয়ার্ল্ড। আমার দুটোই পেন্ডিং ছিল, দেখতে পারিনি অন ফ্রাইডে। সো দুটো সিনেমা নিয়ে আমি কথা এখন বলছি না, বাট a lot of things that happened in Jurassic World also don't make sense, and আমি শেয়ার আর্গুমেন্ট যাচ্ছি না। So someone like me who has watched all the 6 previous Jurassic films, who is supposed to believe that dinosaurs exist in the timeline and still can't believe when some stupid shit happens, you are telling me to go for a first film in a franchisee where this kind of stupid reactions exist. আরে ভ্যারাইটি তো ওজন্যই বলেছে যে সিলি। It's silly, it's ridiculous, it's childish. আমি এখানে একটা কথা বলতে চাই, just so I can just tell that I'm not entirely in support of both Variety as well as Daily Beast breaking embargo and posting their reviews. I think that was unprofessional. Let me just point this out right now. তোমার সিনেমা ভালো নাই লাগতে পারে, I get it, but you shouldn't have broken embargo. That is the one thing. তুমি এমবার্গো ব্রেক করছো, that is unprofessional. ভ্যারাইটি যে কাজটা করছে ওর জন্য স্বর্গে যাবে ভ্যারাইটি এর জন্য, ঠিক আছে? না ভ্যারাইটিকে নিয়ে ভ্যারাইটিকে আমি বিশ্বাসও করি না। আমি বলছি যে আমি তো বলবো যে ভ্যারাইটির যে লোকটা, আমি বলবো আমার স্বর্গের সিটটা ওকে দিয়ে আমাকে হেলে পাঠাও, ঠিক আছে? না one second, let me break the bubble right now, ঠিক আছে? Deep Bruce is the guy who is going to review Superman. Deep Bruce is মানে famously very প্রচন্ড ভাবে স্পয়েল করে সিনেমা, and he doesn't like superhero movies. So this is not an abnormal thing. Deep Bruce কিন্তু কোনোদিন সুপারহিরো সিনেমা ওর পোষায় না, ঠিক আছে? So this is not abnormal for him. আমার জাস্ট একটাই বক্তব্য যে if you are going to break embargo, do not break embargo. That is unprofessional. আর সেকেন্ডলি টুইটারে এবং অনেক জায়গাতে অনেকেই বলছে যে there is a very weird hard on for this movie to fail. I don't think there is a hard on for this movie to fail. I think people are pissed off at James Gunn because James Gunn is supposed to be the head of a studio. He's not just a director, he's the head of a studio. তুমি একটা স্টুডিওর হেড হয়ে তুমি কন্টিনিউয়াসলি ইন্টারনেটের মধ্যে রুমার ডিবাঙ্ক করছো, বকবক করছো, সবকিছু করছো, তোমার যে কথাবার্তাগুলো বলছো সে কথাবার্তাগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না। আরে ভাই, if you are going to be the head of a studio, leave the talking to the PR না। তোর PR ঠিকঠাক নেই, এটা তো বোঝাই যাচ্ছে। আরে you are not doing the PR correctly. একটা নার্সিসিস্টিক, ইগোম্যানিয়াক, মিথ্যাবাদী, সেলফ অবসেসড, যার প্যাথোলজিক্যাল লাইংয়ের হ্যাবিট রয়েছে, ঠিক আছে, যার লিটারালি নয়তো জেলে নয়তো অ্যাসাইলামে থাকা উচিত, সে বলছে, একবার বলছে যে না আমি রকেট রেকুনের সাথে নিজেকে রিলেট করতে পারি, একবার বলছে লেগ টুথরের সাথে আমি রিলেট করতে পারি, একবার বলছে সুপারম্যানের সাথে আমি নিজেকে রিলেট করতে পারি। এবং এই লোকটা এত বড় মূর্খ যে ভাই তোর ব্যাটম্যানের সিনেমাটা, ম্যাট রিভসের ব্যাটম্যানের সিনেমা নিয়ে এত হাইপ, তুই বলছিস যে স্ক্রিপ্ট পড়তে গেলে আমি ঘুমিয়ে পড়বো। হোয়াট কাইন্ড অফ চাইল্ডিশ বিহেভিয়ার ইজ দিস? আচ্ছা সুকুমার রায় কি জেমস গানকে দেখেই কিম্ভূত কবিতাটি লিখেছেন? হ্যাঁ লিখেছে, ঠিক আছে। ইভেন কি আমি বলছি আমাদের রাজ্যের একজন রয়েছে যিনি কবিতার বইতে ওকে নিয়েই লিখেছে, ঠিক আছে? No. And James Gunn, when he announced his movie, if I'm not wrong, it was titled Superman Legacy, right? Legacy, right. Just for the cloud, he changed the name to Superman. সেটা কেন করেছে তুই বলতো? কারণ ট্র্যাক করছিল না, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওটা খাচ্ছিল না অ্যাকচুয়ালি। পিপল ওয়্যার নট সার্চিং ফর সুপারম্যান লেগেসি। ইভেন কি সুপার গার্লের নামও চেঞ্জ করে দিয়েছে, মানে জাস্ট টু সুপার গার্ল। ও শেয়ার হোল্ডারদেরকে এই পয়েন্টগুলো সিদ্ধান্ত পুরো এগ্রি করবে, কারণ ও তো এরকম টাইপের জব রোলে আছে। শেয়ার হোল্ডাররা বলছে যে ভাই তোমার তো দেখ স্নাইডার কাটের সময় কি হয়েছিল, 33 বিলিয়ন ইমপ্রেশন সোশ্যাল মিডিয়াতে অল ওভার। প্রিয়া ডোগরা ওপেনলি এসে বলেছে গ্লোবাল ফেনোমেনন, রাইট? হ্যাঁ, ওকে। নাও কামিং টু দিস,
আমি আজকে সুপারম্যানের অ্যাকশন সিন সার্চ করলাম, সুপারম্যান রয়েছে, ওর সিনেমা উঠে আসবে। আমি আজকে পাতি সুপারম্যান কমিক সার্চ করলাম, ওর সিনেমা উঠে আসবে। আমি তো লিগ্যাসি তো লিখছি না, লিগ্যাসি দেখ, ম্যান অফ স্টিল কি, ম্যান অফ স্টিলের মধ্যে তো সুপারম্যান নেই, ওটা তো স্নাইডারের ট্রেডমার্ক, ডার্ক নাইটের মতো, যেটা ক্রিস্টোফার নোলানের ট্রেডমার্ক ছিল যে আমি ব্যাটম্যান নামটা ইউজ করব না, আমি ব্যাটম্যান নামটা অলরেডি একবার ইউজ করেছি। ওকে, এবারে এই মালটা তো শেয়ার হোল্ডারদেরকে টুপি পড়াতে হবে যে না না আমাদের সিনেমা নিয়ে অনেক হাইপ আছে অনলাইনে। যে সুপার গার্লের মেবি কমিক সার্চ করছে তাকেও পুল করে এদিকে নিয়ে চলে আসবে। ওকে, দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্ল্যান। এবার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমার একটাই কথা, তুই যেরকম তোর টুইট, তোর ওই চটি ওয়েবসাইট যেখানে তুই সুপার হিরোদেরকে নিয়ে চটি সাহিত্য লিখতিস, তুই তোর ওয়েবসাইট ডিলিট করে তুই কি তোর ইমেজ রক্ষা করতে পেরেছিস? আমরা তো খুদে তোর পাল্ট বার করে এনেছি, তারপরে তুই বলেছিস তোর নাকি ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমরা তোর টুইট ডিক করে তুলে এনে তোর ক্যারিয়ারে তোর লাত মারিয়েছি। ঠিক আছে, তুই এত কিছু করেছিস। ইন্টারনেট ইজ ফরএভার। হ্যাঁ, ইন্টারনেটে আমার তো মনে হয় জেমস গানকে বলি তুই আমার কলেজে এসে না, তুই ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং তুই পড়ে যা কম্পিউটার সায়েন্সে, তাহলে মেবি তুই বুঝবি যে তুই যত বলবি না যে আমাকে লোকে হেট করে, তোকে লোকে কেন হেট করে রে বে, তোকে লোকে কিসের জন্য হেট করে? তুই যেই সালে দাঁড়িয়ে, লেট মি রিমাইন্ড ইউ, যেই ইয়ারে দাঁড়িয়ে স্নাইডার ওয়াচম্যান বানাচ্ছে, ক্রিস্টোফার নোলান ডার্ক নাইট বানিয়ে $1 বিলিয়ন স্বপ্ন দেখাচ্ছে যে একটা সুপার হিরো ফিল্ম $1 বিলিয়ন কামাতে পারে। সুপার হিরো জনরাতে কোন ফিল্ম প্রথম $1 বিলিয়ন কামিয়েছিল? ডার্ক নাইট, রাইট? আজকে সেই ফ্যান বেসকে ইগনোর করে, সেই ফ্যান বেসকে রাগিয়ে খেপিয়ে তুমি গান মারাচ্ছ, আমাকে লোকে হেট করে। ইন্ডিয়ার 12 বছরের, আরে ওই ইন্ডিয়ার 12 বছরের ছেলে আমি বে, আর আমার বয়স 12 নয় 30। তোকে সামনে ধরে ও আসলে ইন্ডিয়ার 30 বছরের লোক বলতে চাইছিল, ভদ্রলোক বলতে চাইছিল, কিন্তু যেহেতু মাথায় তো পি ওয়ার্ড চলছে না, ওর ইজ আ পি ওয়ার্ড, সো anything which comes off his mouth will be a garbage, and that man can't control it. ও বলতে চাইছিল a 30-year-old man। আমি বলছি তো না, আমাদের এই পডকাস্টটা আজকে মোস্ট অফ দ্য টাইম ইংলিশে হয়েছে। আমিও যদি ইংলিশে কথা যদি বলতাম, এই পডকাস্টটা না আমি খালি ওকে আমি পাঠাতাম, আর ওকে পাঠানোর বন্দোবস্ত আমার আছে, ঠিক আছে? ও এটা দেখলে পরে না ও পাগল হয়ে যেত ভাই, যে এরা লিটারালি আমার পুরো পোল খুলে রেখে দিয়েছে। অরণিদা কমিক বুক রিলেটেড পোল খুলেছে, আমরা ওর এই সমস্ত অনলাইন বিহেভিয়ার, ওর মিথ্যা নিয়ে পোল খুলেছি। ওর না লিটারালি রাতের ঘুম উড়ে যেত। এবারে ও কালকে গিয়ে লিখবে যে নো দিস 12-year guys are not talking। আমি একটা ঘটনার কথা বলি, কিন্তু এই পডকাস্ট আগে মনে পড়ছে। শীতান বল। হ্যাঁ, বলে শেষ করে নি। সরণজ্যোতি বললো কি পডকাস্ট যেহেতু ইংরেজিতে হয়েছে, that Gandu can see it, will see it probably, and the kind of choto lok he is, the kind of person he is, gets affected quickly by internet trolls. Anyone can poke him and he starts dancing naked on Twitter, so he will forget for a moment that his tentpole movie is going to release, a $400 million budget movie is going to release next 463 entire podcast, and might rant on Twitter also. Some 12-year-old Indian boys were abusing me and the white race. You know the major issue with all of this. The major issue with this is that this is going to be a PR nightmare. The fact that you said this, that it could be a 12-year-old kid from India, and that too in the channel of Real Rejects, a channel that has 1 million subscribers. আমি নিজে দেখি Real Rejects, Real Rejects এর চ্যানেল। A channel that has 1 million subscribers. You said that out loud. You mean to say that this is not going to be a PR nightmare? However much you want to point this out, even the most neutral fan base and even the most normal people who have a semblance of nuance in their body is going to say that was a very weird statement. That is the least offensive way to say this, that was a very weird statement. The more offensive way to say this, that was a racist statement. Now think a gradation in which gradation does James Gunn fall into? Now think about that for a minute.
Once you think about that for a minute, now think, what are you actually trying to show in the Superman movie? What are you doing? If your entire Superman movie is reverse engineered as a reaction to Zack Snyder's Man of Steel, then why the fuck are you making a movie, man? Just leave it alone. সিদ্ধান্ত তুই আমাকে একটা কথা বল, তোরা তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো করস, রাইট? No, not influencer marketing. আমি তো I handle partnerships, but টুকটাক বুঝি। And এইটুকু তো বুঝি কি যে জিনিস এই গান্ডু করতে চাইছে সেটা চোখে পড়ছে, সবার চোখে পড়ছে, সবার চোখে পড়ছে। It's noticeable now. From changing the name of the film to blaming, not and I will use word blame, Changing the trailer clips. Yes, because everything that will go right with this film, this Gandu will take credit. Everything that goes wrong with this film will be responsibility of someone else. না, স্নাইডার ফ্যান্সদের ব্লেম করবে একদম। আর সবাইকে করবে ঠিক আছে, কম করে যায় তো these bastards will blame Snyder fans কি ওরা মুভিকে সাবোটাজ করে দিয়েছে, রিভিউ বম্বিং করে দিয়েছে। আরে আমরা তো ওরাই তো বলেছিস কি আমরা মাইনরিটি, so how can a minority affect? See, there are affect your yes, you are a minority. There's only two of you. So you are a minority. Yes. So I know, and this film is going to bomb. Even with the and they are telling us that this movie cost only $250 million, which is a lie. And I have read I saw in fact the financial statements of the Warner Bros. For this film. It was something in the range of $375 to $376 million. I'm not I can't recall the correct figure. So it was in that range only. Then add 150 to 200 million plus minus for publicity and marketing. Yeah. Yes. So the landing cost of the film should be in the range of $500 to $550 million minimum. Okay? Jesus Christ. Now, if you need to make this money back, you have to breach $1 million. Otherwise, it doesn't matter what you make. Okay? Now, I know they are going to show the reduced budget of $200 million, and if this movie crosses 400, they will dance that, okay, we have revived DC, this movie crossed $400 million, it's a big success. Suicide Squad, the Suicide Squad $200 million cross karegi. But question to Siddhant. I have a question to Siddhant. আচ্ছা, এই সিনেমাটা যদি আন্ডার পারফর্ম করে তাহলেও কি জাসলাভ গানকে অ্যালাউ করবে ইউনিভার্সটা বিল্ড করতে? না, জাস্ট টু সি ইফ ইটস আ ইউনিভার্স। No chance. Movie announced till now. No, not one script being written, not a single movie announced. Brave and the Bold, Hawa kotha ache. So I don't think if this movie underperforms, and by underperform I mean less than at least $750 to $800 million, which is the saving grace minimum. I know these bastards will defend even if this movie crosses 500, these bastards will dance like this movie is the best movie ever made, huge since The Dark Knight, pandemic market and all. But best movie since The Dark Knight. no, best DC movie since The Flash. টম ক্রুজকে দিয়ে বলা যায় না এবার যে এবার ব্র্যাড পিটে ঘায়ের চাপাবে কি ব্র্যাড পিট ওয়াজ ওয়াচিং F1, I showed him the clips of Superman on my mobile and he said it's the best movie since The Dark Knight. কথা মনে পড়ে গেল। ওরা ওয়ান্ডার ওম্যান 1984 ইন্ডিয়াতে ঋত্বিক রোশনকে দিয়ে প্রমোট করিয়েছিল যে কোভিড এর পরে দিস ইজ দ্য পারফেক্ট মুভি যেটা থিয়েটারে গিয়ে দেখা উচিত। এইবারে কোন ইনফ্লুয়েন্সারকে দিয়ে করাচ্ছে জানো? আমি ওয়ান্ডার উম্যান পার্ট 1 দেখে খুব খুশি হয়েছিলাম। It was one of the nicest superhero films I had ever watched. ঠিক আছে, and that with her a continuity with the previous films, right? Now when I watched Wonder Woman 84, trailer was ominous. I watched the trailer and the first thing that I realized, this is not looking like the movie, the sequel or prequel to the movie that I watched earlier. No continuity, color grade is off. Yes, and it was self-contradicting. The things that Wonder Woman told in that previous movie, it was contradicting those things. But again, because Patty Jenkins was the director and I had to watch that film, I went ahead and gave it a chance anyways, and it was the most flawless movie I had
watched till that time. Again, that record was bettered by the Flash. The greatest scene about Wonder Woman 1984 is the fact of the absolute disservice they did to the character of Maxwell Lord, তাও পেড্রো প্যাসকাল ছিল বলে কিছুটা মানিয়েছে। এইবার তো আরো বাজেভাবে ম্যাসাকার্ড হবে ওই ক্যারেক্টারটা। ম্যাক্সওয়েল লর্ড ইজ আ ভেরি ডেঞ্জারাস ক্যারেক্টার who is responsible indirectly for Infinite Crisis. Yes, there is a line I believe with all my heart, and I read it somewhere. It's not my own line. Zack Snyder, regards to costume, regards to the quality of films, regards to the screenplay, and regards to the character development and the respect with which he treats the character, and costume is most important. Zack Snyder made it look so simple that these fuckers thought that it is actually that simple. Zack Snyder influence remove korlo Wonder Woman 84 theke. Costume used to look like trash. The movie looked like trash. And Patty Jenkins can't pull off a movie on her own. That was proven. Again, costumes in the movie The Flash was একদম বালের মতো, ঠিক আছে, খুব বাজে ছিল ওটা। ওর থেকে অনেক ভালো কস্টিউম CW ফ্ল্যাশে ছিল। Yes, look like cosplay. And I want to talk about other movies also. The kind of respect with which the characters were treated by directors when Snyder was at helm of the studio. You watch Man of Steel, you watch BVS, you watch Wonder Woman, you watch Aquaman, and you watch Shazam. And despite Shazam being a goofy movie, in principle, the gist of the movie was it was about a teenager who gets superpowers. Again, that's a different story. Still, the characters were treated with so much of respect, and I'm focusing on the word respect. No jokes were made on the expense of the character. Right? Compare this to how horribly these characters were treated in the Flash movie. I couldn't believe this is the same Batman. I couldn't believe this is the same Wonder Woman. You are making molestation jokes on Wonder Woman. The same thing happened in the Joss Whedon's Justice League. Flash উপরে পড়েছে ওইভাবে। Since Amartya mentioned this mythology wala thing, and Aruni also mentioned this mythology wala thing, Snyder actually treated his characters like god figures. And you guys are not even talking about Aquaman. Yes, the downgrade of Aquaman. And Aquaman too. I'm not. ওটা বলতে গেলে কষ্ট হয়। Yes, the kind of film Aquaman 1 was, and the kind of goofball joke that turned him into Aquaman 2, it's hell and heaven. I haven't seen Aquaman 2 actually. I still haven't seen Aquaman. খুব ভালো করেছো আমার তো দেখো না। There is no point for the first film. ফার্স্টটাই দেখো, ফার্স্টটা দেখে হ্যাপি থাকো গো। That is the definitive Aquaman. And I love Shazam also. I see a lot of people hating on Shazam, but I love Shazam. Shazam one to bhalo chilo re. Yeah, it doesn't have that kind of rewatch value, and I watched it a couple of times only, but it was a funny movie. I didn't feel bored for a single moment. Ota innocent fun, জানিস তো? Innocence টা ছিল. And it all went downhill in the Shazam 2. It all went downhill in 2. কেন হবে না? সিদ্ধান্ত, সরি ফর দ্য ইন্টারাপশন, Shazam 2 রিলিজের আগের দিন জ্যাকারি লিভাই ইনস্টাগ্রামে ও বাবা লম্বা ভিডিও, জেমস গানকে চান্স দাও, জেমস গানকে এই করো, জেমস গান, আমরা মার্বেলের ফ্যানদের নিয়ে আসার চেষ্টা করছি, জেমস গানকে ওই করো সেই করো। আমি ওকে একটা লম্বা ভদ্রভাবে একটা কমেন্ট লিখেছিলাম, 5টা লাইক পড়েছিল ইনস্টাগ্রামে। যেই জ্যাকারি লিভাই দেখলো যে Shazam 2 তো ফ্লপ করছে, প্রথমে তো কান্নাকাটি করলো, তারপরে ম্যান অফ স্টিল ভালো সিনেমা, আমিও ম্যান অফ স্টিলের ফ্যান বলার চেষ্টা করলো, তারপরে যখন দেখলো যে জেমস গান তো এবার ওকে রাখবে না, তখন গিয়ে বলছে জেমস গান নিজের ভাইকে 5টা রোল দিচ্ছে, আমাকে কেন তাড়িয়ে দিচ্ছে, হ্যান ত্যান। আমি যেদিন ওর ভিডিওটা দেখি, সো বেসিক্যালি বুড়ি জাইমন ফ্রম শিনচ্যান। হ্যাঁ, yes. মানে আমি and I since I mentioned that I have watched a lot of films, and মানে অল্পটুকুই কিন্তু সিনেমাটা বুঝি, I still don't understand how this Udgandu was made head of DC Studios. What's his achievement apart from the 3 Guardians of the Galaxy movies, which are mid at the best with zero rewatch value? You can't rewatch Guardians of the Galaxy any movie, and I personally like the first film. It was not horrible.
It was illogical. It felt very disinterested in itself, not implying on itself, and forced comedy also. But it was good one-time watch. Part 2 and Part 3 were horrible. Part 3, it was too melodramatic for me. I couldn't connect with the characters. But Part 1 was good, funny, goofy movie. Apart from these Guardians of the Galaxy movies, what's his achievement to be made head of the DC Studios? If they wanted someone visionary, they could have. আমি গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির আগে কিন্তু এই লোকটার নামটাই জানতাম না। আমি এটা হতে পারে যে না, এবার আমি কিন্তু খুব ইল ইনফর্ম, জানো তো, কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে আমি ভেরি ইল ইনফর্ম। অরুণিদা, আমি তোমাকে বলছি, সুপার বলে জেমস গানের সিনেমা আছে। এই যে ওকে যে আমরা যে বারবার যে পিডিএফ ফাইল যে বলি না, ইফ ইউ ওয়াচ সুপার, you will be supremely disgusted, disturbed that how on the earth anyone of you watched his masterpiece Slither. It is so secret. I have. It's so secret that Sharknado looks like 12 Angry Men or the Godfather in front of that shitty secret movie. My thing about the fact of how DC Studios, how he got the chance to lead DC Studios. Firstly, we have to remember that DC Studios itself is a reaction because Zaslav wanted a massive IP to extract his money from. So basically, he is going to marketing wise, he is going to structure DC into something entirely different from the Hamadaverse. That is why DC Studios as an entity itself was formed out of nowhere. And second, you needed somebody in the helm who essentially could look at the marketing but also could look at the creative forces of superhero movies. Now the problem is Kevin Feige to ekjoni ache. There is only one Kevin Feige. So you can't have Kevin Feige light, and Kevin Feige is not going to go there. Kathleen Kennedy can't handle Star Wars, and Dave Filoni, who is supposed to handle Star Wars, can't direct a movie or write a movie to save his goddamn life. So we know how that's going to turn out. Now the thing is, so they did the intelligent thing. They hired two people. They hired Peter Safran, who will look at the marketing, and they hired James Gunn, who is going to look at the creative. They hired James Gunn simply because he has a slew of successful comic book movies, successful and critically acclaimed. Is a very different conversation altogether. I'm saying successful. But now the problem is যে Peter Safran কে নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না. That is primarily because number one, Peter Safran doesn't come into the limelight, and second of all, James Gunn is hogging the limelight. Peter Safran has a state of history which I cannot cover up in this podcast. পরে তোমাকে বলবো। One more thing, I just recalled one more thing. We are reaching the end of the podcast, by the way, right? Part 1 of this. Yeah, kind of. So one more thing I recall. James Gunn nije bolechilo, and since it is a pathological liar, and we have said a lot of things about how he backtracks on whatever he says, mane bol ke palat jana jisko bolte hain, saaf inkar kar dena, maine bola nahi. He was the one who said Blue Beetle is the first film of new DC. Oh God! Oh, we are bringing that up. Oh baba! And the moment it bombed, it was sidelined. It was sidelined like it didn't exist, right? And wasn't it supposed to have an animated continuation also? It was supposed to have an animated continuation. Yes, sir. The moment it bombed, if it would have been successful, James Gunn would have hogged all the limelight. It was my idea. Everything was done by me. The director was a hired tool. But once it bombed, it doesn't exist. And I am certain that this Superman, and I am someone, and Swarnajyoti Jane, despite the hatred that I have for this Gandu, and the kind of disgusted I have felt after seeing Superman trailer, I'll be the first in line to watch this film. The moment it releases, I am going to watch within the first 3 days. That's a certainty. And I have watched a lot of bad films also, just because I love DCU. I have watched Blue Beetle also. I have watched Birds of Prey also. I have watched all the part 2 of the DC films, 84, Aquaman 2, and this Shazam 2 also. But the kind of pathological liar, the kind of self-observed
what did you say, Sonajyoti? Narcissist was the narcissist egomaniac. The moment this film bombs, and there is a high chance that it will bomb, this will say everything was someone else's idea. I just compiled everything in place. And that's what's going to happen. Mark this word. This And might go. let me tell you, this is না going to be a এটা fallout কিন্তু ও movie. ঠিক বলেছে, জেমস গান একটা কথা কিন্তু সত্যি বলেছে যে হি ইজ অ্যাকচুয়ালি লাইক সুপারম্যান। কোন সুপারম্যান? যেটা জেরি সিগেল শুস্টার অরিজিনালি 1935 এ বানিয়েছিল, দ্য বল্ড হেডেড হোয়াইট স্কিন সুপারম্যান। যদি কেউ জেনে থাকে হোয়াট দ্যাট সুপারম্যান ওয়াজ অ্যাবাউট, গো রিড অ্যাবাউট ইট। না হি ইজ সুপারম্যান, দ্যাট সুপারম্যান। ফলআউটটা কিরকম ভাবে হবে? আমাদের ডেভিড জাজলাভ কি বলেছিল? আই বিলিভ দ্যাট গড হ্যাজ সেন্ড জেমস গান টু সেভ ডিসি। ওই আরেক গান্ডু, ওই আরেক গান্ডু। So after this bomb in the box office, James Gandu and David Zaslav, अब गॉड के पास कौन जाएगा, तू या मैं? ঠিক আছে, বাই চান্স যদি হিট হয়ে যায়, তখন তোমরা কি এটা জানো যে ডেভিড জাজলাভের স্যালারি 22 মিলিয়ন থেকে স্ল্যাশ হয়ে 6 মিলিয়ন হয়ে গেছে, কারণ শেয়ার হোল্ডাররা প্রতিবাদ করেছে। এবং আমি তোমাদেরকে একটা কথাই বলে দিচ্ছি, দিস ফিল্ম ইজ গোয়িং টু বি অ্যাট বেস্ট মিক্স সাকসেসফুল। দিস ফিল্ম ইজ নট গোয়িং টু বি আ ম্যাসিভ হিট, নো চান্স, because I will tell you this, Superman itself as a product or as a commodity, it is very well loved. It is one of the most famous superheroes. It is one of the most famous iconography of all time. Yes, but as a product, it is never that successful. Even the comics are not that successful financially. Even the comics are not that successful financially. Unfortunate but true. এটা আমি জানি। Superman as a movie. বলো। Yeah, tell me. Only two hit Superman films of this century were made by, not of this century, of the last 35 years were made by the director whom these bastards booted out. The only two successful. Richard Donner and Zack let me remind you, Superman Returns is being released after many years, and that is a direct continuation of Richard Donner Superman, right? That is also being directed by a Marvel director who has directed X-Men films. Okay, Yes, sir. and that guy also has a history of pedophilia. Okay, Yes, sir. See, আমি কি বলেছি, কার্মিক সাইকেল, ঠিক আছে, সেম প্যাটার্ন ফলো হচ্ছে এখানে। ওকে, দিস ইজ গোইং টু হ্যাপেন, আই এম ভেরি সার্টেন। This is either going to bomb or this is going to have a very mixed reception. আমি চাই না কোনো সিনেমা আনসাকসেসফুল হোক। I'm a comic book fan. I want this movie to be successful. Honestly. একটা ইউনিভার্স পাবো না এটা সাকসেসফুল হলে। I want to like this movie, to be very honest with you. I want to like this movie because আমি comic book fan, comic book cinema কেন ভালোবাসবো না? But আমি এখানে অডিয়েন্সকে একটা কথা বলে দিই যে এই প্যানেলের একটা দিকে রয়েছে দুজন যারা কমিক বুক ক্যারেক্টার ভালোবাসে এবং সুপারম্যানকে ভালোবাসে, এবং তারা চায় না যে এরকম কিছু হোক, ঠিক আছে, তারা চায় যে সিনেমাটা সাকসেসফুল হোক। আর আরেক দিকে আমরা দুজন রিলিজিয়াস পার্সন বসে আছি। আমি জানি সিদ্ধান্ত আমার সাথে এগ্রি করবে। সিদ্ধান্ত শুরুতে বলেছিল যে আমি রিলিজিয়াস অ্যাঙ্গেলে কিছু বলতে চাই, সিদ্ধান্তের কাইন্ড অফ আমি বলে দিচ্ছি, সিদ্ধান্ত খালি আমার সাথে এগ্রি করুক। সুপার হিরোরা এসছে কোত্থেকে? মাইথোলজি থেকে, রাইট? যে মডার্ন ডে গড বলে তাদেরকে ইয়ে করা যায়, তাই তো? সেকুলার গড। এটা একদম ইতিহাস সাক্ষী। ওই 80 সাল থেকে আজ অব্দি সুপার হিরো সিনেমাকে যখন সিনসিয়ারলি যখন ট্রিট করা হয়েছে, যেহেতু তারা কাইন্ড অফ ভগবানের থেকে ইন্সপায়ার্ড কাউন্টার পার্ট, সেজন্য তারা হয়েছে সাকসেসফুল। যখনই সেটা হয়নি তখনই কিন্তু তারা বাজেভাবে ফ্লপ করেছে। এবার এখানে অনেকে বলবে যে মার্ভেলের অনেক বাজে সিনেমা, ক্যাপ্টেন মার্ভেল তো $1 বিলিয়ন তো ইনকাম করেছে। ভাই সে তো অরিজিনাল ক্যাপ্টেন মার্ভেলকে দেখাইনি, অরিজিনাল ক্যাপ্টেন মার্ভেলকে তো দেখাইনি। and I'm not talking about Shazam, I'm talking about Marvel, বুঝতে পেরেছি, the Kree soldier। যে ভাই দেখো আমাদের আশেপাশে যা, আর সব থেকে বড় কথা আমরা ইন্ডিয়ার রুট থেকে আরম্ভ করেছিলাম, তো ওখানে একটুখানি কাম ব্যাক করি। এই ডিসি মার্ভেল কোথা থেকে এসছে কেউ একটু মন দিয়ে ছানবিন যদি করে তো এমন এমন সব কানেকশন বেরোবে না
ঠিক আছে, এমন এমন সব কানেকশন বার হবে না যে তখন মনে হবে যে ভাই, যে তাহলে যে আমরা বলি যে সত্যজিৎ রায়ের থেকে টুকেছে, তাহলে তো ওরা অনেক জায়গা থেকে টুকেছে। হ্যাঁ, ওরা টুকেছে অনেক জায়গা থেকে। সুপারম্যানের অরিজিন স্টোরি আর লাইফ স্টোরি ইজ বেসিক্যালি টেকেন ফ্রম ভাগবত পুরাণ। ইজ বেসিক্যালি শ্রীকৃষ্ণ। ইজ বেসিক্যালি শ্রীকৃষ্ণ। ইজ বেসিক্যালি শ্রীকৃষ্ণ। সুপারম্যানের দাদা হচ্ছে মনেল। Coming of Jesus, very evidently so in Man of Steel. ঠিক আছে, সুপারম্যানের দাদা হচ্ছে মনেল, হ্যাঁ, হু ইজ ফ্রম সিস্টার রেস ড্যাক্সামাইটস। বলরামও কিন্তু টেকনিক্যালি শ্রীকৃষ্ণের দাদা ছিল, শেষনাগের অবতার। ঠিক আছে, বাট বর্ন ইন দ্য womb অফ অ্যানাদার woman। ঠিক আছে, ওই অর্থে সিস্টার রেসের ব্যাপারটা। অরণিদা এত বলে ফেলো না। কতজন ইউটিউবার আছে যারা এসে এখান থেকে জিনিসটাকে কপি করে একটা ভিডিও বানিয়ে ফেলবে। আপনারা কি জানেন ইন্ডিয়ান কানেকশন কি সুপারম্যানের সাথে? দেখুন, হ্যাঁ, আমি সুভদ্রা হচ্ছে সুপারগার্ল। সুভদ্রা শেষমেশ অর্জুনকে বিয়ে করবে, তাদের ছেলে মেয়ে হবে। ঠিক আছে, পরবর্তীকালে সুপারম্যানের ডাইনাস্টিটা কিন্তু সুপারগার্লই মেনটেন করবে ফিউচারে গিয়ে। সুপারম্যানের নিজের ছেলে হবে। হ্যাঁ, সুপারম্যানকে মেরে ফেলতে চেয়েছিল কংস, যে তার নিজের মামা। সুপারম্যানেরও ওরকম একটা লোক আছে, সেটা হচ্ছে জেনারেল জড, যে আঙ্কেল রিলেশনের সামওয়াট, কারণ বাবার ভালো বন্ধু ছিল, কিন্তু জন্মের আগে থেকেই সুপারম্যানকে মারতে চেয়েছিল। ঠিক আছে, আন্ডারস্টুড। সব জ্ঞানীরা দেখে নাও, দেখে ভিডিও বানাও। ঠিক আছে, সব জ্ঞানীরা দেখে নাও। দুজনের সাথে ব্লুটা খুব, দুজনের অরিজিনাল নামই ক দিয়ে শুরু, ক্যালেল কৃষ্ণ, যাই বলতে চাও। ঠিক আছে, দুজনেই শরীরে হাত বোলাতে বোলাতে দেখে ভাবছে কোথা থেকে চুরি করব, চুরি কনভিন্সিং কিভাবে করব, এত জ্ঞান দিচ্ছে মালগুলো। ঠিক আছে, আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ক দিয়ে নাম শুরু, দুজনের সাথে ব্লু কালারটা খুব অ্যাসোসিয়েটেড হয়। ব্লু কালার খুব অ্যাসোসিয়েটেড হয়, ইয়েস। ব্লু, ইয়েলো, মাঝে মধ্যে রেড। দুজনেরই ইম্পসিবল লেভেল অফ ইনক্যালকুলেবল স্ট্রেংথ আছে, পারলে গোটা জগৎ জয় করতে পারে। হোয়াট থট রোবট সুপারম্যান ট্রাইড টু ডু ইজ বেসিক্যালি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, বিয়ন্ড দ্য ইউনিভার্স। ঠিক আছে, তোমাদেরকে আমি বলছি শোনো, সুপারম্যান ইজ দ্য লিনস্পিন অ্যারাউন্ড হুইচ দ্য ডিসিইউ রিভলভস। এটা ডিসি অলিনেও হয়েছিল, যেটা ডুমসডে ক্লকেও বলা হয়েছিল। দ্যাট ইজ দ্য সেম কনসেপ্ট which we have in মহাভারত, না, যখন ফাইনালি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে আমি তো সব, তো বলে লাভ নেই। এই জিনিসটাকে টুকটাক জ্যাক স্নাইডার জাস্টিস লিগতেও ধরেছে, that Justice League is nothing without Superman, nothing without Superman. হ্যাঁ, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ সুপারম্যানের রেজেম্বলেন্স নিয়ে একটা ভিডিও করা যায়, ওটা নিয়ে একটু ভাবতে হবে জিনিসটা নিয়ে, দুটোকে প্যারালালি রাখতে হবে। আরে অরণিদাকে বোঝানো যাচ্ছে না, এইসব বুদ্ধিগুলো এখানে দিতে নেই। আরে কি করছো তুমি? স্বর্ণজ্যোতিকে ভিডিও কাটতে হবে। অরণিদা, তুমি জানো না তোমার এই জ্ঞান, ঠিক আছে, ওকে, তোমার এই এত জ্ঞান, একটা জ্ঞানী মানুষ আছে, সে পুরো এটা দেখে এখান থেকে চুরি করে নিজের ভিডিওতে গিয়ে প্রচুর। ঠিক আছে, আমারও তো ইয়ে নেই। আই জাস্ট ওয়ান্ট পিপল টু নো দ্যাট সুপারম্যান ইজ বেসড অন আওয়ার ভগবান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে উল্টো রথ, কিন্তু জয় জগন্নাথ, আজকে উল্টো রথ। তোমাদের একটা ফানি কথা বলি শোনো, এটা যদি একটুখানি অন্ধবিশ্বাস বা একটুখানি ধার্মিক টাইপের ইয়ে লাগবে, আমি বেওকুফ.com-এ একটা ব্ল্যাক কালারের একটা ফুল হাতার টি শার্ট আমি অর্ডার করেছি, যেটা আমি অল টাইম পরে এই ভিডিওর জন্যই আমি বসবো, কারণ আমার জামা কাপড়ে ঠিক থাকে না। ঠিক আছে, সুপারম্যানের সিনেমা কিছুদিন বাদে আসছে, যেটার আমি পুরোপুরি এগেন্সে দাঁড়িয়ে আছি। আমাকে দেখছি ভুল করে এই রয়্যাল ব্লু, লিটারালি সুপারম্যানের ড্রেসের যে কালার, এটা আমাকে পরে ফেলেছি, এটা পরে সিনেমা দেখতে গিয়েছিলাম। এইটা পাওয়ার পর থেকে আমি খালি ভাবছি যে ডিসির সাথে আমার এরকম না কিছু কিছু ছোট ছোট কানেকশন আছে যেগুলো খুব অদ্ভুত। যেরকম আমি তোমাকে বলছি, ম্যাট রিভসের ব্যাটম্যানের প্রথম যখন বেরিয়েছিল, সেটা 14ই ফেব্রুয়ারি ছিল। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন আমি এমনিতে খুব ডাউন থাকি, ঠিক আছে, বোধহয় 2021 সাল বা 20 সাল হবে, তখন আমি ব্যাঙ্গালোরে আমি আছি। ভাই, আমি খালি ভাবছি যে আজকে আমার দিনটা ডাউন যাবে। ব্যাটম্যানের ওই বুকের মধ্যে, মানে ম্যাট রিভসের ব্যাটম্যানের ওই যে বুকের মধ্যে যে ব্যাট সিম্বলটা,
ওটা নিয়ে একটা স্টোরি পোস্ট হলো এবং ওই কমিক্সটা আমি পড়েছিলাম, তাই আমি অবাক হয়ে গেলাম যে ম্যাট্রিক্স ওখান থেকে নিচ্ছে। আচ্ছা একটা জিনিস স্বর্ণজ্যোতি, 5 মিনিট বাদে আমার একটু যেতে হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। যে ম্যাট্রিক্স বলছে যে ব্যাটম্যানকে ওর বাবা মা যেই বন্দুকটা দিয়ে খুন হয়েছে সেটাকেই ও বুকের এমব্লেমের মতো নিয়েছে। আমি ভাবছি যে আজকে আমার দিনটা ডিপ্রেসিং যাওয়ার কথা, এই নিউজটা সকালবেলা আমার কাছে কেন এলো? যাতে আমি হ্যাপি থাকি। আমার বার্থ ইয়ার যদি তুমি দেখো না, তাহলে তুমি একটা মজার কানেকশন দেখতে পাবে। 1994। হ্যাঁ, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, সরি ক্লাসে ফার্স্ট না, আমি গোটা একাডেমিক ইয়ারে একবারই আমি র্যাঙ্ক করেছিলাম, ঠিক আছে? মানে ওই ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে হওয়া। সেটা হয়েছিল ক্লাস 5-এর হাফ ইয়ারলি পরীক্ষার সময়, ঠিক আছে? ব্যাটম্যান বিগিনস ওই দিনকে বেরিয়েছে। ওকে, আমি জানি এগুলো শুনে অনেকে বলবে যে ভাই তুই তোমার নাম হিরেমতি না, তোমার নাম বারবাটোস, বুঝছে? অরুণিদা মনে আছে যেদিনকে হেনরি ক্যাভিলকে ফায়ার করলো, তুমি এসে আমার টাইম লাইনে লিখেছিলে যে ভাই তুই বলেছিলিস, ঠিক আছে, তুই বলেছিলিস। আমি তোমার পোস্টে পড়ে আমি খালি ভাবছি যে অ্যাটলিস্ট একটা লোক তো বুঝেছে আমি এতদিন ধরে কি বলতে চাইছি, ঠিক আছে? এবং দেখো অরুণিদা কিন্তু আমার থেকে অনেকটাই কিন্তু আলাদা, যথেষ্ট কাম কম্পোজ, যথেষ্ট বেশি জ্ঞান রাখে। অনেকে ভাবে কি যে জেমস গানকে নিয়ে I'm a joker. I have been clowning in this podcast. তো সিদ্ধান্ত, অরুণী, অমর তো শুয়ে পড়েছে, ঠিক আছে? আমি বলছি ভাই আমার চ্যানেলে আজ অব্দি যত ডিসি এপিসোড রয়েছে, দিস ইজ প্রবাবলি, আর আমার মনে হয় না আমরা এটাকে টপ করতে পারবো। কটা ভিউ পাবে আই ডোন্ট কেয়ার, দিস ইজ ফাকিং গ্রেট, ঠিক আছে? আমার কালকে অফিস আছে, আমি 2 ঘন্টা ধরে এখানে বকছি তোমাদের সাথে। রবিবার রে, আরে কালকে রবিবার, কিন্তু আমার রবিবার নয়, ঠিক আছে? আমার কালকে আছে অফিস। And I want to add something. This is without any planning, any script, nothing. We just started off and started going on. That's all. Just at a friendly adda. আর্গুমেন্টটা অন্যদিকে হয়ে গেছে, আবার কনটেক্সটে নিয়ে এসেছে সন্ন্যতি, আবার অন্যদিকে চলে গেছে। This has been random podcast যাকে বলে, একদম পডকাস্ট। No planning, because আমরা হচ্ছে কি বেসিক্যালি জেমস গান যে মাইনরিটি টক্সিক যাদেরকে বলে না, যারা ডিসি কে ছোটবেলা থেকে ভালোবেসে এসছে এবং ডিসির কাস্টমার থেকেছে এবং ডিসির সিনেমা 6বার 7বার করে দেখেছে হলে গিয়ে, ঠিক আছে? আমি দেখেছি 4বার ম্যান অফ স্টিল, এদের সাথে 4 নম্বর বার দেখতে গিয়ে আমার আলাপ হয়েছিল। ওকে, বিবিএসও আমি বোধহয় 4বার দেখা হয়ে গেছে, জ্যাক স্নাইডার জাস্টিস লিগও তো ছেড়েই দিচ্ছি আমি ওটা কতবার হয়েছে দেখা। আমি বিবিএস 24 তারিখ এখানে রিলিজ করেছিল, হ্যাঁ, প্রিমিয়ার হিসেবে চালিয়েছিল সিনেপলিস, তখন এই অ্যাক্রোপলিস মলে খুলেছিল নতুন, আমি সেখানে দেখতে গিয়েছিলাম ফার্স্ট ডে। সেকেন্ড ডে আবার দেখেছি, আবার থার্ড ডে দেখেছি, আবার মানডে অফিস কেটে, তখন আর্টিকেলশিপ করছিলাম, অফিস কেটে আবার দুপুরে গেছি, 80 নাকি 90 টাকা টিকিট ছিল হিন্দ আইনক্সে, সেখানে গেছি। আমি বিবিএস দেখেছি 6 নাকি 7 বার, আর ম্যান অফ স্টিল আমি আগেই বললাম কি 7 নাকি 8 বার আমি দেখেছি ম্যান অফ স্টিল হলে। So that kind of effect it had on me, and I have done this with multiple DC films. It's not only about Snyder. I have watched Wonder Woman at least 2 or 3 times. Shazam 2 বার দেখলাম, Aquaman 2 না 3 বার দেখলাম। Aquaman যেহেতু it was a bonkers, it was a wild ride, অনেক জিনিস কন্ট্রাডিক্টিং ছিল সেখানে, কিন্তু it was a wild ride। ও অক্টোপাস যখন ড্রামটা বাজাচ্ছিল, সিনটা মনে আছে? Yes, wild ride, it was fucking amazing movie। তো আমি ওটাও 2 নাকি 3 বার দেখেছি। তো I have watched, and not only DC, I'm not only saying this as a DC fan, যেহেতু আমি বললাম I don't read comics at all। মার্ভেল সিনেমাটাও আমি সিভিল ওয়ার 2 বার দেখেছি, উইন্টার সোলজার 2 বার দেখেছি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ওটা একবারই দেখেছি আমি, এন্ড গেম 2 বার আমি দেখেছি, ইনফিনিটি ওয়ার একবারই দেখতে পেরেছিলাম, এন্ড গেম 2 বার দেখেছি। তো যে কোনো সুপার হিরো সিনেমা এসছে মোটামুটি আমি ট্রাই করেছি কি সেটা আমি হলে গিয়ে দেখি। এক্সম্যান সিরিজ আমি সব গোটা সিনেমা হলে দেখেছি। আফটার 2004 যেগুলো সিনেমা রিলিজ হয়েছে, যেগুলো তার আগে আমার হোম টাউনে রিলিজ করতো না এক্সম্যান সিনেমা। ফার্স্ট যেটা রিলিজ করেছিল সেটা ছিল X3, তারপর থেকে সবগুলো সিনেমা আমি হলে দেখেছি। আই অলসো ওয়াচ দিস
আমরা হচ্ছে কি ট্রুয়েস্ট ফর্ম অফ কনজিউমার, ঠিক আছে, যাদেরকে অ্যাপিস করার কথা মাথায় রাখা উচিত ছিল। আর আমরা ডিসি মার্ভেল ফ্যানও না, আমরা হচ্ছে কি না, not necessarily. এখন nobody cares about comic book fans like us. They only care about casual fans. যাদেরকে if you ask about the next comic book character, তার একটা উত্তরও দিতে পারবে না। So I'm not surprised actually. ঠিকই আছে। And ঠিক আছে, ঠিক আছে, ক্যাজুয়াল ফ্যান্স কে অ্যাপিস করো। At least don't insult us. We spend our hard money to watch your films. Don't appease us. Don't respect us. At least don't insult us. Exactly. This remark that a 12-year-old in India, I don't care about him. This is fucking disgusting on so many levels. I'm not even if I don't call you a pedophile, I can just call you that you are racist towards 1.5 billion Indians, and by long shot, you are also including other 50-60 million Southeast Asians. So you are a fucking disgrace to cinema. You are disgrace as a human being. You are racially abusing 2 billion people, which is at least 1/4 of the entire planet's population, more than 1/4 of. And the problem here is, if we are that bad, imagine what will happen if we actually boycott over the fact that you called us out like that. Imagine if we don't watch Superman. What will be your worldwide box office? Just think about it for a minute. Shall we close it at that note? Imagine what will happen. I think we should close it at that note. Yeah. Imagine what will happen. Okay, James Gunn, have some fun. একটা হ্যাশট্যাগ চালু হয়েছে না, we run with gun. You are a disgrace. You are a না ঠিক আছে, we want a balanced DCU. That is that from my POV, I just want a balanced DCU. That's it. Say it out. Let's close it in that note. Let's close it in that note. চলো, তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ, ঠিক আছে, যে আমরা কতটা মানে নলেজ রাখি এবং কতটা প্যাশন রাখি, কতটা রেসপেক্ট আর ভালোবাসা রাখি, ঠিক আছে। আমি রাখি না, I'm just a fan. ওকে, তো এটাই হচ্ছে কি ব্যাপার। ওকে, আর আমি হচ্ছে কি একজন জেমস গান লাভার, জেমস গান ফ্যান। আই এম দ্য বিগেস্ট জেমস গান ফ্যান দেয়ার ইজ। ওকে, I am just a casual fan. On that note, I concur when Swarnjyoti said he's a James Gunn lover. I concur that. Yes. On that note. চলো, টাটা, বাই, Good night. শুভরাত্রি সবাইকে। Good night. Good night. গুড নাইট।